পূর্ববর্তী ভিডিওতে আমি জুম ফাংশন দেখিয়েছি কিভাবে মাউস হুইল এবং কন্ট্রোল কি এর মাধ্যমে জুম করা যায়। এখন আমি দেখাবো টাইমলাইনে জুম এবং নেভিগেশনের এক্সট্রা ফিচার। আমি এখানে দেখাবো নির্দিষ্ট একটা এরিয়াকে কিভাবে জুম করা যায়। এক্ষেত্রে কিবোর্ড এবং মাউস কম্বিনেশনের মাধ্যমে এটা করতে হয়। এজন্য শিফট কিটা প্রেস করে মাউসের রাইট বাটন ড্র্যাগ করতে হবে। আমি এই অংশকে জুম করতে চাই, এজন্য কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করি এবং মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করে দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারটা একটা ম্যাগনিফাইং গ্লাসের মতো হয়ে গিয়েছে। যেটুকুন আমি জুম ইন করতে চাই সেটুকু নির্বাচন করে মাউসটা ছেড়ে দেই। দেখতে পাচ্ছি যেটুকুন আমি নির্বাচন করেছিলাম সেটুকুন জুম ইন হয়ে গিয়েছে। আবার আমি ফিটে নিয়ে আসি, অর্থাৎ উইন্ডোতে যেন ফিট হয়, এখানে ক্লিক করি, ফিটে চলে আসছে। এর মাধ্যমে মূলত টাইমলাইনের নির্দিষ্ট কোনো এরিয়াকে দ্রুত জুম ইন করা যায়। আবার একটা এরিয়াকে আমি জুম ইন করব, এখানে দেখতে পাচ্ছি এটা দেখা যাচ্ছে না, এই অংশটা আমি জুম ইন করব। শিফট কি প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে জুম ইন করি, মাউসটা ছেড়ে দেই। দেখতে পাচ্ছি এখানে প্লে হেডটা নেই। দ্রুত এখানে প্লে হেডটাকে নিয়ে আসার জন্য মাউস হুইলকে আপের দিকে মুভ করি। দেখতে পাচ্ছি এখানে প্লে হেডটা যেখানেই থাকুক না কেন এখানে চলে আসছে। আবার এখানে গিয়ে ফিটে নিয়ে যাই, আবার আরেক জায়গায় জুম করি, আবার এটুকুনকে জুম করব, শিফট কি প্রেস করে এখানে জুম ইন করি। আমি পূর্বে দেখিয়েছি এখানে মাউসের হুইলটাকে সামনের দিকে নিলেই এখানে প্লে হেডটা চলে আসবে। এ ব্যতীত এখানে সহজে যদি আমি কোনো জায়গায় ক্লিক করে আনতে চাই তাহলে টাইম স্কেলের এখানে আমি যেখানে ক্লিক করব সেখানেই প্লে হেডটা চলে আসবে। আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি প্লে হেডটা এখানে চলে আসছে। এবার যদি মাউসের হুইলটাকে মুভ করি তাহলে প্লে হেডটি এক ফ্রেম করে সামনে পিছে হবে, কিন্তু জাম করে অন্য কোথাও চলে যাবে না। আমি মুভ করি, দেখতে পাচ্ছি এক ফ্রেম করে মুভ করছে, কিন্তু জাম করে পূর্বের মতো কোথাও সরে যাচ্ছে না। যদি এর চেয়ে দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে চাই তাহলে নিচে এই স্লাইডারটা ব্যবহার করতে হবে। এর মাধ্যমে সহজেই বামে ডানে যাওয়া যাবে। দেখতে পাচ্ছি সহজেই যাওয়া যাবে। আবার যদি এখান থেকে স্লাইডিং এর মতো করে টাইমলাইনটাকে মুভ করাইতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে মাউসের রাইট বাটন চেপে, দেখতে পাচ্ছি হ্যান্ড চিহ্ন আসছে, এর মাধ্যমে এভাবে মুভ করাইতে হবে। অল্টার কিটা প্রেস করে রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এভাবে মুভ করানো যাবে। দেখতে পাচ্ছি স্লাইডিং হচ্ছে, অর্থাৎ মুভ হচ্ছে এদিকে। এভাবে সহজেই মুভ করা যাবে। এভাবে টাইমলাইনের কোনো এরিয়াকে জুম ইন করা যাবে, প্লে হেডটাকে বিভিন্ন জায়গায় মুভ করানো যাবে এবং হ্যান্ড টুলের মাধ্যমে টাইমলাইনকে স্লাইডিং করে করে আস্তে আস্তে সরানো যাবে।